একটা ছোট্ট হাত, যে হাতটি প্রায় বাবার আঙ্গুল ধরে হাঁটতো, আজ সেই হাত আঁকড়ে ধরেছে একটি নিতর কফিন। সে জানে না মৃত্যু মানে কি, সে জানে না বিদায় মানে কি, সে শুধু জানে আজ তার বাবাকে কেউ জাগাতে পারছে না। এই কান্না কাকে দেখাবে সে? কে তাকে বলবে তোমার আব্বু আর ফিরবে না? ওসমান হাদির কফিনের পাশে দাঁড়িয়ে কান্না করছে তার ছোট্ট ছেলে। কখনো কফিনে মাথা টেকাচ্ছে, কখনো চারপাশে তাকিয়ে বাবাকে খুঁজছে। তার চোখে প্রশ্ন, আব্বু কেন কথা বলছে না? আব্বু উঠো, আমরা বাড়ি যাব। এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, এই দৃশ্য পুরো সমাজকে ইখা দিয়েছে। পর্দার আড়ালে বসে আছেন ওসমান হাদির স্ত্রী। তিনি চিৎকার করছেন না, তিনি কাঁদছেন না জুড়ে, কিন্তু তার নিঃশ্বাসের ভেতরে লুকানো কান্না বুকের ভেতরে জ্বর তুলেছে। যে মানুষটিকে বর করে জীবন চলছিল, যার কাঁধে মাথা রেখে তিনি শক্তি পেতেন, আজ সেই কাঁধ শূন্য। আজ তিনি শুধু একজন স্ত্রী নন, তিনি একজন ভবিষ্যৎ হারা মা। ওসমান হাদির বাবা মায়ের কান্না ছিল সবচেয়ে ভারী। তার বাবা বলেছিলেন, আমি আমার ছেলেকে দাফন করব। এটা কি কোনো বাবার কপালে লেখা থাকতে পারে? তার মা বলেছেন, আমি ওকে জন্ম দিয়েছিলাম কষ্টে, কিন্তু ওকে হারালাম এমন কষ্টে যার কোনো ভাষা নেই। তাদের কান্নায় যেন আকাশ ভেঙে পড়ছিল। ওসমান হাদি ছিলেন একজন নির্ভীক কণ্ঠ। তিনি অন্যায়ের সামনে নত হননি কখনো। ভয়, হুমকি, চাপ সবকিছুর মাঝেও তিনি কথা বলেছেন। 12 ডিসেম্বরের এই ঘটনার আগেও তিনি বলেছিলেন, যদি আমি চুপ করে যাই তাহলে সত্যটা কে বলবে? জানাজার সময় যখন কফিন উঠানো হচ্ছিল, তার ছেলে দৌড়ে এসে আবারও ধরে ফেলেছিল। আজ আবারও প্রশ্ন ওঠে, এই শিশুর ভবিষ্যৎ কে নিশ্চিত করবে? এই পরিবারের দায়িত্বই বা কে নেবে? একজন মানুষ মারা গেলে শুধু একটি জীবন শেষ হয় না, একটি পরিবার অন্ধকারে ডুবে যায়, একটি শিশুর ভবিষ্যৎ থেমে যায়। ওসমান হাদি আজ নেই, কিন্তু তার ছেলের চোখে যে প্রশ্ন, তার উত্তর কে দেবে? আমরা কি শুধু কাঁদবো, নাকি ন্যায় বিচারের কথাও বলবো?